হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস লেসন 8.3.7। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এই চ্যানেলে তোমাদের যে ইংলিশ, তারপরে বিজ্ঞান, এই সকল বিষয়ে যে নতুন নতুন যে ক্লাসগুলো হবে সবগুলো সঠিক সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে তোমাদের জন্য কিছু কোশ্চেন দেওয়া আছে। তার আগে দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য পোয়েম ইন পেয়ার্স অ্যাগেন। অর্থাৎ দেখো, ওই যে আমরা পূর্বের ক্লাস আমরা কি করেছিলাম, যে এই ক্লাসগুলো তোমাদের অনেক আগে করে দিয়েছিলাম, যে 8.3.3-তে তোমাদের কয়েকটা কি আছে, কবিতা আছে, এটা কিন্তু আমরা পড়েছিলাম। তো এগুলো তোমাদের আবার পড়তে বলা হয়েছে। তারপরে কি করতে বলা হয়েছে দেখো, দেন রিড দ্য ফলোইং কোশ্চেন্স অ্যান্ড আনসার দেম। তারপরে তুমি নিচের কোশ্চেনগুলো পড়ো এবং সেগুলোর উত্তর দাও। তো চলো আমরা দেখে নিই একে একে আমরা কিভাবে এগুলোর আনসার করতে পারি। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার টু ইন দ্য পোয়েম। অর্থাৎ এই সূর্যকে এইখানে কিসের সাথে তুলনা করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি। তো আমরা প্রথমে আগে কবিতাটা কি করব, পড়ে নেব। তো পূর্বের ক্লাসে যেহেতু আমরা কবিতাটা পড়েছিলাম, এই জন্য আর পড়ছি না, তোমরা চাইলে যে এখান থেকে পড়তে পারো, যে শুড আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, ইউ আর লাভলিয়ার অ্যান্ড মাইল্ডার ইন মে রাভ ওয়াইন্ডস শেখ। তো তোমরা এটা কি করবে, 8.3.3 যে ভিডিওটা আছে সেটা দেখে নেবে, তাহলে এটা করা হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে লিখবো দেখো, দ্য সান ইজ কম্পেয়ার টু দ্য আই অফ হেভেন। অর্থাৎ এখানে কি করা হয়েছে, সূর্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে, দ্য আই অফ হেভেন, অর্থাৎ স্বর্গের যে চোখ হিসেবে তুলনা করা হয়েছে। তো এইভাবে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো চলো এখন আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটায় চলে যাই। এখানে দেখো কি বলা হয়েছে, হোয়াই is the person being described different from other beautiful things according to the speaker। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, কেন is the person is being described, অর্থাৎ যে এই ব্যক্তিকে কিসের জন্য ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিসের থেকে, from the other beautiful things, অর্থাৎ এই ব্যক্তিকে কিসের জন্য অন্যান্য বিউটিফুল থিংস থেকে কি করা হয়েছে, আলাদাভাবে বর্ণনা করা হয়েছে, ডিসক্রাইব করা হয়েছে, সেটা আমাদের উত্তর করতে হবে। তো অ্যাকর্ডিং টু স্পিকার, অর্থাৎ স্পিকারের মতামত অনুযায়ী। তো চলো আমরা দেখে নিই এটার উত্তর আমরা কিভাবে করতে পারি। তো দেখো, দ্য পারসন বিং ডেসক্রাইব ইজ ডিফারেন্ট ফ্রম দ্য বিউটিফুল থিংস বিকজ, অর্থাৎ এই পারসনকে যে বিউটিফুল থিংস থেকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে, কিসের জন্য, বিকজ দেয়ার বিউটি ইজ ইটার্নাল, কারণ সেই সকল জিনিসের যে সৌন্দর্য সেটা হচ্ছে কি ইটার্নাল বা শাশ্বত। ইটার্নাল শব্দ অর্থ হচ্ছে কি শাশ্বত বা চিরন্তন, ঠিক আছে। আনলাইক দ্য ফ্লেটিং বিউটি অফ সামার হুইচ ইজ সাবজেক্ট টু দ্য vagaries of weather and time, the person's beauty will endure forever, preserved in the poet's verse। অর্থাৎ দেখো এখানে কি বলা হয়েছে, যে আমাদের যে প্রকৃতিতে যে বিভিন্ন সৌন্দর্য থাকে সামারের, সেটা কিন্তু কি হয়, এটি তো পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। দ্য পার্সনস বিউটি উইল এন্ডিউর ফর এভার, অর্থাৎ কিন্তু এই পার্সনের বিউটি কি করবে, সারা জীবন থাকবে। অর্থাৎ পার্সনের বিউটি বলতে তার যে ব্যক্তিত্ব থাকে, তার যে কর্তব্য আছে, সে যে কাজগুলো ভালো কাজগুলো করে সেগুলো কিন্তু সারা জীবন থেকে যায়। তো প্রিজার্ভড ইন দ্য পয়েস ভার্স, এটা কি করা হয়েছে, পয়েস্টের ভার্সে এটা ব্যাখ্যা করা হয়েছে। তো চলো এখন আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য মেটাফোর্স দ্যাট শেক্সপিয়ার ইউজ টু ডিসক্রাইব দ্য বিউটি অফ এ পার্সন ইজ সনেট 18। অর্থাৎ সনেট 18-এ কি করা হয়েছে দেখো, কোন মেটাফোরগুলো শেক্সপিয়ার ইউজ করা হয়েছে কিসের জন্য, ডিসক্রাইব করার জন্য। কি ডিসক্রাইব করার জন্য, দ্য বিউটি অফ এ পার্সন, একজন ব্যক্তির যে সৌন্দর্য ব্যাখ্যা করার জন্য। তো এটার উত্তর কিভাবে করতে হবে দেখো, শেক্সপিয়ার ইউজ সেভারাল মেটাফোর টু ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য পার্সন, অর্থাৎ এই পার্সনের সৌন্দর্য ব্যাখ্যা করার জন্য সে বিভিন্ন মেটাফোর ইউজ করেছে। দেখো এক নম্বরে কি আছে, দ্য পার্সন ইজ কম্পেয়ার টু এ সামার্স ডে, অর্থাৎ সেই পার্সনকে একটা গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করা হয়েছে। বাট ইজ ডিমড ইভেন মোর লাভলি অ্যান্ড মাইল্ড, এবং সেটির দিনের থেকেও মোর লাভলি বা মাইল্ড হিসেবে তাকে বলা হয়েছে। দ্য পার্সন বিউটি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ এটার্নাল সামার দ্যাট উইল নেভার ফেড, অর্থাৎ এই পার্সনের বিউটিকে এটার্নাল সামারের সাথে তুলনা করা হয়েছে, যেটা কিন্তু কখনো ফেড বা অদৃশ্য হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। দ্য পার্সনস লাইফ ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য শেড অফ রেড, অর্থাৎ এই পার্সনের জীবনকে কি করা হয়েছে, কন্ট্রাস্ট বা বৈচিত্র্য তুলে ধরা হয়েছে, উইথ দ্য শেড অফ ডেড এমপ্লাইং দ্যাট দেয়ার বিউটি ট্রান্সেন্স মর্টালিটি, অর্থাৎ যে তাদের যে বিউটি বা সৌন্দর্য সেটা কি করা হয়, ট্রান্সেন্স মর্টালিটি, অর্থাৎ মৃত্যুর পরেও তার সৌন্দর্যটা রয়ে যায়।
তো এখন আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো। ইন দ্য লাইন লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, হোয়াট হুম ইজ দ্য মেটাফর লাইফ ইউজ ফর। অর্থাৎ এখানে দেখো এই লাইনটায় এইখানে যে লাইফের মেটাফরটা কি আসলে, এটা উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখো। ইন দিস লাইন দ্য মেটাফর লাইফ ইজ ইউজড ফর দ্য বিউটি অফ দ্য পার্সন বিং ডিসক্রাইব। অর্থাৎ এখানে লাইফটা কিসের জন্য ইউজ করা হয়েছে, দ্য পার্সন ইজ বিং ডিসক্রাইবের তার বিউটি প্রকাশের জন্য এটা তুলে ধরা হয়েছে। দ্য সনেট ইটসেলফ ইজ গিভিং এটার্নাল লাইফ টু দ্য পার্সনস বিউটি বাই প্রিজার্ভিং ইট ইন দ্য ভার্স। অর্থাৎ এখানে সনেটটা কি করা হয়েছে দেখো, এটা ইটার্নাল লাইফ দিচ্ছে কাকে, যে পার্সনস বিউটি অর্থাৎ সেই পার্সনের সৌন্দর্যকে। তো এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখো কি বলা হয়েছে। হোয়াট ইজ ওভারঅল মেসেজ অফ দ্য সনেট 18। অর্থাৎ সনেট 18 এর আমাদের ওভারঅল মেসেজটা কি। দ্য ওভারঅল মেসেজ অফ সনেট 18 ইজ দ্যাট। অর্থাৎ এই সনেট 18 এর আমাদের যে ওভারঅল মেসেজটা হচ্ছে কি দেখো, দ্য বিউটি অফ দ্য পার্সন বিং অ্যাড্রেস। অর্থাৎ সেই যে পার্সনের বিউটিটাকে অ্যাড্রেস করা হয়েছে কি হিসেবে, ইজ ইমমর্টাল, সেটাকে ইমমর্টাল বা অমরত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। অ্যান্ড উইল লিভ অন ফরএভার, সেটা কি জীবন থাকবে থ্রু দ্য পাওয়ার অফ পোয়েট্রি। অর্থাৎ এই কবিতার মাধ্যমে তার যে বিউটি, সেই পার্সনের বিউটিটা সারা জীবন রয়ে যাবে। দ্য সনেট ইটসেলফ বিকাম এ ভেহিকল ফর প্রিজার্ভিং দিস বিউটি। অর্থাৎ এই সনেটটাই একটা যে ভেহিকল বা যানবাহন হিসেবে ব্যবহৃত হয়েছে এই তার যে সৌন্দর্যটাকে কি করার জন্য, প্রিজার্ভ বা সংরক্ষণ করার জন্য। ইনশিওরিং ইজ এক্সিস্টেন্স, অর্থাৎ এটার যে এক্সিস্টেন্স বা অস্তিত্বটাকে সবসময় মনে রাখার জন্য এটা ইউজ করা হয়েছে। হার বিয়ন্ড দ্য লাইফ টাইম অফ দ্য বোথ পোয়েট অ্যান্ড দ্য সাবজেক্ট। অর্থাৎ এখানে কি করা হয়েছে দেখো, এটা এনশিওর করা হয়েছে এটার অস্তিত্বটা যেন অনেক সময় পর্যন্ত বা লাইফ টাইম বা সারা জীবন থেকে যায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনগুলোর উত্তর তোমাদের কিভাবে করতে হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা লেসন 8.3.8 নিয়ে আলাপ করবো। তো তোমাদের যে পরবর্তী পরীক্ষা কবে হবে সেটা এখনো কনফার্ম হয়নি। তো পরবর্তী পরীক্ষাগুলো যখন আবার শুরু হবে তখন সেই পরীক্ষাগুলোর ভিডিও শুরু করব। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ, নেক্সট এখানেই শেষ করছি।